বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকার ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে। সেটা নিতেই হবে, কারণ সময়ও নাই। আর অন্তর্বর্তী সরকার নিজেদের অদক্ষতা ও লক্ষ্যবিহীন পরিকল্পনার জন্য সব দলেরই সমালোচনার মুখে পড়েছে। যদি তাদের দ্বারা জনগণ বুঝতে সক্ষম হতো যে দেশ একেবারে স্মুথলি চলছে, তাহলে ভোট না করার পক্ষে জনগণ রায় দিত হ্যাঁ না ভোটের মতোই। সরকার সব দিক দিয়ে জনগণের স্বস্তি দিতে ব্যর্থ হয়েছে। আন্দোলন, রাস্তা অবরোধ, তার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও বিভিন্ন প্রকার দুর্ঘটনা মানুষের মধ্যে সন্দেহ ও সংশয় সৃষ্টি করেছে। তারা যদি প্রথম দিকে এসেই বলতো আমরা ফ্রি ফেয়ার অন্তর্ভুক্তিমূলক ইলেকশন দিব ও রুটিন সরকারি কাজগুলো করব, দাবি দেওয়া সব কিছুই নির্বাচিত সরকারের কাছে পেশ করতে হবে, বিচার বিশ্লেষণ করে তারা বাস্তবায়ন করবে, এটা আমাদের কাজ নয়। কিন্তু সরকার সেটা করে নাই। ফলে সরকার আন্দোলনকেই প্রশ্রয় দিয়েছে এবং দেশকে অস্থিতিশীলতার দিকে ক্রমাগতভাবে নিয়ে গেছে। এখন গণভোট ও জাতীয় নির্বাচন, তারপর পিআরপি ও স্থানীয় সরকার নির্বাচন, সেখানেও এক এক দলের এক এক মতবাদ, ভিন্নমুখী অবস্থানে সব দলই, যার জন্য পতিত স্বৈরাচারী বেশি লাভবান হচ্ছে এবং সেই সুযোগটা এই সরকার ও পলিটিক্যাল পার্টিগুলো করে দিচ্ছে বলে আমার ধারণা। জনগণ এসবের ধারে কাছেই নাই। আবার সবাই জনগণের দোহাই দিয়ে তাদের বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। গণভোট আগে, পরে ও সংসদ নির্বাচনের দিন, সেখানেও ভিন্নতা। গণভোটে কি আছে 12 কোটি ভোটারের অধিকাংশই জানে না। আমরা যারা শিক্ষিত তারাও জানি না। পলিটিক্যাল পার্টির সদস্যরা জানে কিনা আমার সন্দেহ। শুধুমাত্র পলিটিক্যাল লিডার, নেতারাই এই সম্পর্কে কিছুটা জানতে পারে। পিআরপির ক্ষেত্র ঠিক একই অবস্থান। আর অশিক্ষিত ও বৃদ্ধ লোকের কথা বাদই দিলাম। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে দেশের অর্থ সাশ্রয় হবে। গণভোট আগে বা পরে হলে ভোটারদের উপস্থিতি হবে না। শুধু যে যে দল চায় তাদের কর্মীরা যাবে, এটাই বাস্তবতা। তারপরও এসব নিয়ে এত মাতামাতি কেন? তবে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে শিক্ষিত অশিক্ষিত সব ভোটাররাই অবগত। দেশে একটি ভালো নেতৃত্ব আসুক, এটা সবাই চায়। যারা দেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত ও স্বজনপ্রীতিমুক্ত করতে সক্ষম হবে, তাদেরকেই দেশবাসী ভোটের সমর্থন দিবে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও অর্থনৈতিক মুক্তির পথ দেখাবে তারাই নির্বাচিত হয়ে আসুক, এটাই আমাদের সবারই কাম্য হওয়া উচিত। আর তারা যদি ব্যর্থ হয়, জনগণ আবার নতুন নেতৃত্বকে বেছে নেবে। তবে সবচেয়ে সত্য ও কঠিন বাস্তবতা, ক্ষমতা কেউই হাতছাড়া করতে চায় না। সেই জন্যই আমাদেরকে ফ্রি ফেয়ার ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পদ্ধতি বের করতেই হবে। এটাই আসল কাজ। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশকে বাঁচানোর জন্যই ক্ষমতায় আসতে হবে, এই অঙ্গীকারই সনদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তবে আদৌ সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে এখনও সংশয় থেকেই যাচ্ছে। এখনও এই 100 দিনের মাথায় কত ধরনের অঘটনা
ঘটতে পারে তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। এই অথর্ব ও দুর্বল সরকার সেটা সামাল দিতে পারবে কিনা আমাদের অথবা জনগণের সংশয় রয়েই গেছে। ফলে ভোট নিয়ে সংশয় কাটছে না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।